ওয়েলকাম টু আমিন সার্বিয়ার পতিতপাবন ইউটিউব চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তাই এই রকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজ আমরা দেখব জমির রেজিস্ট্রি নিয়ে জারি হওয়া নতুন নির্দেশিকা, সেখানে কি বলা হয়েছে তার বিস্তারিত তথ্য। বাড়ি হোক অথবা জমি, আসল মালিককে অন্ধকারে রেখে বিভিন্ন সময় জমি জমা, বাড়ি ইত্যাদি অন্যের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ ভুরি ভুরি। এবার এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়ে চড়ে বসল রাজ্য সরকার। আর এরই পরিপ্রেক্ষিতে এবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য নতুন নির্দেশিকা অর্থাৎ ল্যান্ড রেজিস্ট্রি নিউ রুল জারি করে দেওয়া হলো। জমি জমা হোক অথবা বাড়ির রেজিস্ট্রি করার ক্ষেত্রে নতুন যে নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়ম সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলার রেজিস্ট্রারদের পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকার ফলে আশা করা হচ্ছে সকল মালিককে অন্ধকারে রেখে জমি জমা, বাড়ি ইত্যাদি অন্যের নামে রেজিস্ট্রি করে হাতিয়ে নেওয়ার যে সকল ঘটনা ঘটছে তাতে অনেকটাই লাগাম টানা সম্ভব হবে। আসল মালিককে অন্ধকারে রেখে যেভাবে রেজিস্ট্রির কাজ চলছিল তা মূলত একটি আইনের অপব্যবহার করে। জমি, বাড়ি ইত্যাদি রেজিস্ট্রি সংক্রান্ত 1908 সালের একটি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করে দেওয়ার নিয়ম চালু রয়েছে। এই নিয়মের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রি করার সময় বায়োমেট্রিক ছাপ দেওয়া বাধ্যতামূলক নয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে এই অপরাধমূলক কাজ বেড়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই নিয়মকে কাজে লাগিয়ে রেজিস্ট্রি করানোর ক্ষেত্রে খুব বেশি খরচ হয় তা নয়। এই ধরনের রেজিস্ট্রির ক্ষেত্রে মাত্র 400 টাকা ফি দিতে হয়। সামান্য টাকা ফি দিয়ে অনেকেই রয়েছেন যারা আইনের অপব্যবহার করে এমন কাজ করে চলেছেন। এরই পরিপ্রেক্ষিতে এবার রাজ্যের ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি বিভাগের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে তা জেলায় জেলায় রেজিস্ট্রারদের পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের তরফ থেকে জারি করা ওই নির্দেশিকা বলা হয়েছে এবার থেকে বাড়িতে গিয়ে রেজিস্ট্রির আবেদন আসলেই তাদের উপর বিশেষ নজর দিতে হবে। ওই ধরনের আবেদন করলেই যে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করে দিতে হবে এমন নয়। এক্ষেত্রে প্রথমেই যাচাই করে দেখতে হবে আবেদনকারী আদৌ রেজিস্ট্রি অফিসে আসতে পারবে কিনা। তার রেজিস্ট্রি অফিসে আসতে না পারার পিছনে কি কারণ রয়েছে, এই সমস্ত যাচাইকরণের পর যদি সত্যি আবেদন সঠিক হয় তবেই বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করে দেওয়া যাবে। অন্যদিকে যদি এই নিয়মকে অগ্রাহ্য করে কোনো অফিসার বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করে দেন তাহলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।